আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ খুরশিদ আলম তালুকদার, সহকারী শিক্ষক, ময়মনসিংহ জেলা স্কুল। আমি আজ তোমাদের এই করোনার এই সময়ে সারা বিশ্ব আজ স্থবির, ঠিক তদ্রুপ স্থবির হয়ে আছে তোমাদের শ্রেণী কার্যক্রম। আর তোমাদের এই শ্রেণী কার্যক্রম কিছুটা হলেও যাতে সহায়তা করা যায়, সেজন্যই আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহোদয় দিক নির্দেশনায় আমরা ময়মনসিংহ জেলা স্কুল পরিবার শুরু করেছে অনলাইন শ্রেণী কার্যক্রম। আমাদের ময়মনসিংহ জেলা স্কুলের ফেসবুক পেজ MZS 1853 অনলাইন ক্লাস, এই পেজের মাধ্যমে আমাদের শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে বিগত 15 তারিখ থেকে। আজ এই শ্রেণী কার্যক্রমের মাধ্যমে আমরা চেষ্টা করছি তোমাদের কিছুটা হলেও সিলেবাস ভিত্তিক তোমাদেরকে পাঠ দেওয়ার জন্য। আজকে আমি মোহাম্মদ খুরশিদ আলম তালুকদার, সহকারী শিক্ষক, ময়মনসিংহ জেলা স্কুল, তোমাদের 5ম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং আমাদের এই শ্রেণী কার্যক্রম তোমরা উপভোগ করবে এবং আশা করি তোমাদের এতে কিছুটা হলেও উপকার হবে। আমি তোমাদের শ্রেণী কার্যক্রম শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো এটা কি? এটা একটা কাগজ, তাই না? একটা কাগজ মানে এক। আমি যদি এটাকে এভাবে ভাগ করি তাহলে এখানে কি হবে শিক্ষার্থী বন্ধু? তাহলে এটাকে আমরা কি বলবো এখন? অর্ধতা কাগজ। এখন আমরা এটাকে বলবো কি? অর্ধ বা অর্ধেক কাগজ, তাই না? এখন যদি এই অর্ধেককে আবার যদি আমরা ভাগ করি এইভাবে, তাহলে আমরা এখানে কি পাবো শিক্ষার্থী বন্ধুরা? এইখানে পাবো 4/1 কাগজ। তাহলে প্রথম পেয়েছিলাম আমরা 1 মানে পূর্ণ সংখ্যা, এরপরে সেটাকে ভাগ করলাম, পেলাম কত? অর্ধ। আবার এটাকে ভাগ করলাম, পেলাম 4/1। এভাবে যে পূর্ণ সংখ্যার যে ভাগ করা হয় তাকে কি বলা হয় শিক্ষার্থী বন্ধুরা? আমি আশা করব তোমরা তোমাদের মেসেজ যে কমেন্টসে তোমরা লিখবে তোমাদের রোল এবং নাম এবং শাখা লিখে তোমরা লিখো কি বলা হবে এটাকে। আমি আশা করি তোমরা সবাই লিখতে বসে গেছো। তোমরা তোমাদের নাম, রোল এবং শাখা লিখে তোমরা কমেন্টসে লিখবে। আমার যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নগুলো, কারণ আমরা স্কুল খোলার পরে আমাদের তারিখ ওয়াইজ আমরা এই বিষয়গুলো দেখার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই উত্তর দিয়েছ। একে বলা হয় কি? ভগ্নাংশ। কি বলা হয়? ভগ্নাংশ। তাহলে আজ আমাদের আলোচ্য বিষয় কি? ভগ্নাংশ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় ভগ্নাংশ। শিক্ষার্থী বন্ধুরা, ভগ্নাংশ আজকে আমরা, চলো তাহলে আজ আমরা কি কি আলোচনা করব সেটা জেনে নিই। একটু দেখে নিই আজকে আমরা কি কি আলোচনা করব। 1, ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ কাকে বলে? 2, ভগ্নাংশের প্রকারভেদ। ভগ্নাংশের প্রকারভেদ। 3, প্রকৃত
প্রকৃত অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশ ভগ্নাংশ 4 অপ্রকৃত থেকে মিশ্র অপ্রকৃত থেকে মিশ্র এবং মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিবর্তন অপ্রকৃত ভগ্নাংশে পরিবর্তন শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই টপিকসগুলো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। দেখা যাক, চলো আমরা শুরু করি আজকের আলোচনা। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে এবং আমাদেরকে উৎসাহিত করবে। আমরা তোমাদের জন্যই এই স্টাডি কার্যক্রম শুরু করেছি। তোমরা যদি আমাদেরকে উৎসাহিত করো, কমেন্টস করো, লিখো, তোমাদের যে বিষয়টা তোমরা বুঝতে পারো না সেই বিষয়টা যদি তোমরা আমাদেরকে লিখে জানাও, তাহলে আমরা তোমাদেরকে মেসেজে, কমেন্টসে আমরা এর উত্তর দিব। সুতরাং আশা করি তোমরা আমাদের এই ক্লাস ভালোভাবে পর্যবেক্ষণ করবে এবং আমাদের ক্লাস শুরু হবে প্রতিদিন দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত। তোমরা প্রতিদিনই আমাদের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। তো প্রথমেই আমরা লিখি ভগ্নাংশ। ভগ্নাংশ কাকে বলে শিক্ষার্থী বন্ধুরা? আমরা বলছিলাম যে এটা ছিল একটা পূর্ণতা কাগজ। এটা ছিল একটা পূর্ণতা কাগজ, এটাকে দুই ভাগ করলাম, হলো অর্ধতা কাগজ। আবার এই একটা অংশকে ভাগ করলাম, তখন হলো 4। এই প্রত্যেকটা অংশকে বলছি আমরা 4 ভাগের 1 ভাগ। তার মানে কি প্রথম পূর্ণ। তাহলে আমরা বলতে পারি কি সংখ্যাটা, কোন পূর্ণ সংখ্যার অংশকে ভগ্নাংশ বলে। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? কোন পূর্ণ সংখ্যার অংশকে ভগ্নাংশ বলে। যেমন আমি আরো একটু দেখাচ্ছি তোমাদেরকে। যেমন এটা কি একটি আলো, তাই না? এটা কি একটি আলো। এখন এটাকে আমি ভাগ করলাম, এখন কি হলো? এটা অর্ধেক আলো বলবো আমরা। এটাকে কি বলবো? অর্ধেক আলো, তাই না? এখন এটাকে যদি আমি আরো ভাগ করি, এই একটা অংশকে তোমরা কি বলবে? 4 ভাগের 1 ভাগ আলো, তাই না? এটাকে আর তোমরা পূর্ণ বলবে না বা বলবে না, তখন এটাকে বলবে 4 ভাগের 1 ভাগ। যদি এটাকে আরো ছোট করি আমরা, এখন এটাকে বলবে কি? 8 ভাগের 1 ভাগ। এইভাবে কোন একটা পূর্ণ সংখ্যাকে যদি আমরা ভাগ করতে থাকি, তাহলে যে অংশগুলো পাই তাদেরকেই বলা হয় কি? ভগ্নাংশ। ক্লিয়ার? কোন একটা পূর্ণ সংখ্যাকে যদি আমরা ভাগ করতে থাকি, তাহলে যে অংশগুলো আমরা পাবো, যেমন প্রথম পেয়েছিলাম অর্ধেক, তারপরে পেয়েছিলাম 4 ভাগের 1 ভাগ, তারপরে পেয়েছি 8 ভাগের 1 ভাগ। এইভাবে যদি আমরা এদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে ভাগ করতে থাকি, তখন যে অংশগুলো পাই তাদেরকেই বলা হয় কি? ভগ্নাংশ। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা ভগ্নাংশ কাকে বলে আমরা বুঝতে পারলাম। এখন ভগ্নাংশ যেমন প্রথম বলছি কি আমরা 2 ভাগের 1, পরে বলছি 4 ভাগের 1, এরপরে বলছি 8 ভাগের 1। তাহলে এখানে দেখো ভগ্নাংশের দুটো অংশ আছে। প্রত্যেকটা ভগ্নাংশের দুটো অংশ, যেমন এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। এই অংশগুলোর কিন্তু আলাদা আলাদা নাম আছে শিক্ষার্থী বন্ধুরা। এটাকে কি বলা হয় আমি আশা করব তোমরা কমেন্টসে লিখবে। লিখার পর আমি তোমাদের লিখে দেব। কমেন্টসে লেখার সময় তোমরা কি করবে? তোমার নাম লিখবে, তোমার রোল লিখবে এবং শিফট লিখবে। নাম, রোল, শিফট সহ তোমরা এটা উল্লেখ করে দিবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে প্রথম
এটাকে আমরা কি বলছি শিক্ষার্থী বন্ধুরা? লব। আর এইটাকে নিচের অংশটাকে বলা হয় হর। তাহলে ভগ্নাংশের উপরে যা লওয়া হয় তাকে বলা হয় লব, এবং ভগ্নাংশের যে মূল অংশ তাকে বলা হয় হর। তাহলে লব এবং হর কাকে বলে? ভগ্নাংশের উপরের অংশকে বা যা লওয়া হয় তাকে বলা হয় লব, এবং ভগ্নাংশের মূল অংশকে বলা হয় হর। তাহলে ভগ্নাংশের কয়টা অংশ শিক্ষার্থী বন্ধুরা? দুইটা অংশ। কি? একটা হলো লব আর একটা হলো হর। এবং লব এবং হর কাকে বলে তা তোমরা পূর্বে শ্রেণীতে আলোচনা করতে পরে আসছো। এখন আমরা আসি ভগ্নাংশের শ্রেণী বিভাগ। ভগ্নাংশের শ্রেণী বিভাগ। শিক্ষার্থী বন্ধুরা, ভগ্নাংশকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ এক। 2 নাম্বার হলো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। 3 নাম্বার হলো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কত প্রকার? 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা জানলাম কি ভগ্নাংশ কয় ধরনের? 3 ধরনের: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এখন আমরা ভগ্নাংশগুলো একটু দেখে নিই। প্রথমেই দেখি আমরা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু আগেই বলেছিলাম ভগ্নাংশের দুটো অংশ, একটা হচ্ছে লব আর একটা হলো হর। যদি কোনো ভগ্নাংশের লব ছোট থাকে, হর বড় থাকে, তখন তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। লিখি আমরা সংজ্ঞাটা: যে ভগ্নাংশের লব ছোট ও হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। প্রকৃত ভগ্নাংশ বলে। তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। কি বলছি? যে ভগ্নাংশের লব, লব কোনটা? উপরের অংশটা। হর কোনটা? নিচের অংশটা। লব ছোট অর্থাৎ উপরের অংশটা হবে ছোট, হর বড় অর্থাৎ নিচের অংশটা হবে বড়, তাকে বলা হয় প্রকৃত। যেমন দেখো 8/1, 8/5, 8/7, 8/9। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো আমি এখানে কি করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা যেহেতু আমি এখানে বলছি এটা ছোট, তো এরপরে 9 কি ছোট 8-এর চেয়ে? না, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ হবে না। তাহলে এখানে আমি যদি বলি 8/3 তাহলে ঠিক আছে। তাহলে এইগুলা হচ্ছে হলো প্রকৃত ভগ্নাংশ। যেমন আরো লিখি আমি 3/2, 5/3, 6/1। এগুলা হলো আমার প্রকৃত ভগ্নাংশ, কারণ এখানে সবগুলাই কি লব ছোট হর বড়, লব ছোট হর বড়, লব ছোট হর বড়। যেহেতু লব ছোট হর বড়, সুতরাং এগুলো সবগুলোই আমার কি ভগ্নাংশ শিক্ষার্থী বন্ধুরা? প্রকৃত ভগ্নাংশ। তাহলে আশা করি তোমরা প্রকৃত ভগ্নাংশ চিনতে পেরেছ, এবং প্রকৃত ভগ্নাংশ কাকে বলে তাও তোমরা বুঝতে পেরেছ। এখন আমি বলি অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে।
এখন শিক্ষার্থী বন্ধুরা আমি লিখব অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব বড়, উল্টা, পুরো উল্টা, লব বড়, হর ছোট, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের বিপরীত করলে সেটা হয়ে যাবে অপ্রকৃত ভগ্নাংশ। সেটা হয়ে যাবে কি? অপ্রকৃত ভগ্নাংশ। বিপরীতটা করলে এটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। শিক্ষার্থী বন্ধুরা যেমন দেখি আমরা 3/5, 8/9, 12/17, 5/7। দেখো এই সবগুলোতেই লব বড় হর ছোট, লব বড় হর ছোট, লব বড় হর ছোট, লব বড় হর ছোট। তাই যেহেতু লব বড় হর ছোট, সুতরাং এটা কি? অপ্রকৃত ভগ্নাংশ। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা দুই ধরনের ভগ্নাংশ জানলাম। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে উদাহরণ শিখলাম, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে তারও আমরা উদাহরণ শিখলাম। এখন আমরা যাই মিশ্র ভগ্নাংশ। আমি শিক্ষার্থী বন্ধুরা এখানেই লিখছি, কারণ নিচে ব্যবহার করছি না জায়গাটুকু। আমরা এখন লিখব মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, যদি কোনো প্রকৃত ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা যুক্ত থাকে। কি বলছি? যদি কোনো প্রকৃত ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা যুক্ত থাকে তখন তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। লিখি, যদি কোনো প্রকৃত ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা যুক্ত থাকে তবে থাকে মিশ্র ভগ্নাংশ বলে। মিশ্র ভগ্নাংশ বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি কি বলছি কথাটা, যে আগে হবে প্রকৃত ভগ্নাংশ। যেমন আমি একটা প্রকৃত ভগ্নাংশ লিখলাম 3/1, এর সাথে যদি একটা পূর্ণ সংখ্যা যেমন 1 যুক্ত হলো, তাহলে এইটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের সাথে যদি কোনো পূর্ণ সংখ্যা যুক্ত থাকে, যেমন এখানে আরেকটা দিই, প্রকৃত ভগ্নাংশ দিলাম 5/3, এর সাথে আমি দিলাম 5 পূর্ণ সংখ্যা, তাহলে 5 হলো পূর্ণ সংখ্যা, 5/3 হলো প্রকৃত ভগ্নাংশ। সুতরাং এই যে ভগ্নাংশটা, এইটাকে বলবো আমরা মিশ্র ভগ্নাংশ। যদি এভাবে কোনো প্রকৃত ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা যুক্ত থাকে তখন তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। পরিষ্কার শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা বুঝতে পারলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে এবং মিশ্র ভগ্নাংশ কাকে বলে। এখন আমি তোমাদেরকে কিছু ভগ্নাংশ দিব, তোমাদের কমেন্টসে লিখতে হবে যে কোনটা কোন ধরনের ভগ্নাংশ। 8/7 কোন ধরনের ভগ্নাংশ? শিক্ষার্থী বন্ধুরা তোমরা কমেন্টসে যে লিখবে। আমি আমার সহকর্মী যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করেন, এবং আমার শিক্ষার্থী বন্ধুদেরকে অনুরোধ করব তোমরা ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে সকল শিক্ষার্থী আমাদের দেখতে পারে এবং তোমার সকল বন্ধুরা এই ক্লাসটা উপভোগ করতে পারে, এবং এই করোনার এই সময়ে যেন তারা বাসায় বসে ক্লাস শ্রেণী কার্যক্রম কিছুটা হলেও
সম্পন্ন করতে পারে বা পরিচালনা করতে পারে। সেই জন্যই আমাদের মাননীয় প্রধান শিক্ষকের এই উদ্যোগ। আমরা আমাদের প্রধান শিক্ষকের কাছে কৃতজ্ঞ থাকব সেই জন্য, তিনি এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য। আমি তোমাদের সকলকে অনুরোধ করব, তোমরা সবাই বেশি বেশি করে শেয়ার করবে, যেন অধিক থেকে অধিকতর শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই ক্লাসগুলো উপভোগ করতে সক্ষম হয়। তাহলে 8/7 কি ভগ্নাংশ সেটা তোমরা অবশ্যই লিখেছ, কমেন্টসে লিখেছ। এখন আবার লিখো, আরেকটা ভগ্নাংশ দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, 5। এটা কোন ধরনের ভগ্নাংশ? এটা কোন ধরনের ভগ্নাংশ? তোমরা কমেন্টসে লিখবে এটা কোন ধরনের ভগ্নাংশ। তারপরে এটা কোন ধরনের ভগ্নাংশ? শিক্ষার্থী বন্ধুরা তোমরা বেশি বেশি করে কমেন্টসে এই প্রশ্নের উত্তরগুলো দিবে। আশা করি তোমরা, তাহলে তোমাদের অংশগ্রহণ সার্থক হবে। তাহলে আমরাও বুঝতে পারবো যে তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করেছিলে এবং ক্লাসটা বুঝতে সক্ষম হয়েছে। তাই আমি আশা করেছি তোমরা সবাই এই প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছ। 8/7 কোন ধরনের ভগ্নাংশ শিক্ষার্থী বন্ধুরা? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কেন এটা প্রকৃত ভগ্নাংশ? কারণ এখানে লব ছোট, হর বড়, তাই এটা প্রকৃত ভগ্নাংশ। শিক্ষার্থী বন্ধুরা 3/5 কোন ধরনের ভগ্নাংশ? এটা অপ্রকৃত ভগ্নাংশ। কেন অপ্রকৃত ভগ্নাংশ? কারণ 5 লব বড়, হর ছোট, তাই এটা অপ্রকৃত ভগ্নাংশ। 2/5 এটা কোন ধরনের ভগ্নাংশ? এটা মিশ্র ভগ্নাংশ। কেন এটা মিশ্র ভগ্নাংশ? কারণ এখানে একটা প্রকৃত ভগ্নাংশের সাথে একটি পূর্ণ সংখ্যা যুক্ত রয়েছে, তাই এটি একটি মিশ্র ভগ্নাংশ। শিক্ষার্থী বন্ধুরা আমরা আশা করেছি তোমরা এই বিষয়গুলো পরিষ্কার হয়েছে। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে পরিণত করতে হয় সেই বিষয়টা দেখব। আমরা মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার নিয়ম। আমরা একটু নিয়মটা জেনে নিই। কি হবে? আমরা জানি একটা মিশ্র ভগ্নাংশের কি থাকে? একটা পূর্ণ সংখ্যা থাকে, তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকে। এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, এটাকে বলা হয় হর, এটাকে বলা হয় লব। এখন মিশ্র অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হলে অপ্রকৃত ভগ্নাংশ সমান কি হবে? পূর্ণ সংখ্যা পূরণ হর, ব্র্যাকেট। পূর্ণ সংখ্যার সাথে হরকে কি করব? গুণ করব। গুণ করে এর সাথে লব যোগ করব, যোগ লব ভাগ হর। কি? অপ্রকৃত ভগ্নাংশ সমান পূর্ণ সংখ্যা পূরণ হর যোগ লব বাই হর। এখন তাহলে এই ভগ্নাংশটা কি হবে? যদি আমরা এই মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করি তাহলে কি হবে? পূর্ণ সংখ্যা কত? এখানে 2, পূরণ হর কত? 5, যোগ লব কত? 3, ভাগ হর কত? 5। তাহলে কত হবে? 5 দুগুণে 10 যোগ 3/5 সমান 5/13। তাহলে কি পেলাম আমরা শিক্ষার্থী বন্ধুরা? 5/13। এইটা হলো এই মিশ্র ভগ্নাংশের অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশটা ছিল আমার কত শিক্ষার্থী বন্ধুরা? মিশ্র ভগ্নাংশ ছিল আমার 2 সমস্ত মিশ্র ভগ্নাংশ আর এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ।
মিশ্র ভগ্নাংশ ছিল 2/5/3 সমান আমরা কত পাইলাম এখানে 5/13। এভাবে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পারি। ঠিক একইভাবে বিপরীত ক্রমে আমরা এই অপ্রকৃত ভগ্নাংশকে আবার মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশের শ্রেণী বিভাগ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ কি এবং মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার নিয়ম আমরা বুঝতে পেরেছি। আমাদের তোমরা ভালো থেকো। এরপরে তোমাদের ক্লাস নিয়ে আসছেন সুব্রত স্যার, তোমাদের করাবেন হলো 8ম শ্রেণীর সাধারণ বিজ্ঞান নিয়ে। আমি এ পর্যন্তই আজকে। তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই ঘরে থাকবে এবং করোনার বিরুদ্ধে আমরা জয়ী হব ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করি। আমি আমার ময়মনসিংহ জেলা স্কুলের পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।